ক্রাইসিস এখন নাই, আমরা ধীরে ধীরে সবাইকেই দিতে পারবো। কৃষক ভাইয়েরা এখানে নিতে আসতেছেন, তেল নিতে আসতেছেন, তাদের সবাইকেও তেল দেওয়া হচ্ছে। আমরা এখানে আজকে দিনের মতো কতটুকুন তেল আসছে কি আসে নাই, কি অবস্থা আছে, রিজার্ভ কতটুকুন আছে তা দেখার জন্য আসছিলাম। এসে দেখলাম এখানে প্রচুর মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। তো এনাদের সবার হেলমেট এবং লাইসেন্স আছে কিনা দেখতে বলতেছি। তার কারণ আইনানুগ ভাবে হেলমেট এবং লাইসেন্স ছাড়া রাস্তায় ওঠা উচিত না, এটা আপনারা সবাই জানেন। তো তাদেরও যাতে লাইসেন্স এবং হেলমেট থাকে, আর সেই ধরনের ব্যক্তিরাই যাতে তেল অন্তত পায়। আমরা যেহেতু যদি ক্রাইসিস এখন নাই, আমরা ধীরে ধীরে সবাইকেই দিতে পারবো। যতটুকুন পরিমাণ দেওয়া যায় তা যেন আইনানুগ পদ্ধতিতে সঠিকভাবে হয়। আর যারা কৃষক ভাইয়েরা এখানে নিতে আসতেছেন, তেল নিতে আসতেছেন, তাদের সবাইকেও তেল দেওয়া হচ্ছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আজকে আমরা কিছুক্ষণ আগেই তেল পেয়েছে আমাদের ডিপো, এবং সবাইকে ধীরে ধীরে আমরা তেল দিতে পারবো, এবং সেটা যেন সঠিক পদ্ধতিতে হয়, এই হচ্ছে আমাদের চাওয়া। এবং আমাদের ডিপোর ম্যানেজার এখানে আছেন, ওনারাও সেটা দেখভাল করতেছেন, আমরা দেখভাল করছি। আমাদের পুলিশ প্রশাসনের লোকজন আছে, আমরা সকলে মিলে চাইবো যে উল্টাপাল্টা কোনো নিউজ না ছড়ায়, সঠিকভাবে মানুষ যাতে তেল পায় এবং সঠিকভাবে কালিয়ার কোনো ঝামেলা ছাড়া আমরা আমাদের কার্যক্রম করে চলতে পারি। বলছি ম্যাজিস্ট্রেট সাহেব যে নিয়মটা করছেন আমাদের জন্য ভালো হবে, কারণ বৈধ গাড়িতেই আমরা তেল পাবো, এবং তেলের যে সংকট আমরা তা মোটামুটি মিটিয়ে নিতে পারবো। আমার লাইসেন্সও আছে, আমার হেলমেট আছে, আমার গাড়ির কাগজ আছে, সরকারি নিয়ম যেটা সেটা আমরা মেনে চলবো। সমস্যা এটুক যে আমাদের খেতে ধান চাষে ধানে পানি দিতে হবে, তেল নাই, তেল পাচ্ছি না। যে পাম্পে শুনেছি তেল দিচ্ছে, তাই সর্বপ্রথম আইছি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এখন এখানে আইসি শুনি যে ভোটার আইডেন্টি কার্ড লাগবে, কিন্তু আমরা ভোটার আইডেন্টি কার্ড আনি নেই। এখন দেবে কি না দেবে সেটা খুব একটা চিন্তা ভাবনা হয়ে যায়। এই যে আইডি কার্ড লাগবে, এই আইডি কার্ডটা কেন লাগবে আপনাদের কি জানাইছে কিনা, কি কারণে? না না, এই আইডেন্টি কার্ড লাগবে আমাকে জানাইনি। যদি জানাতো, মাইকিং করতো, যদি কোনো সংবাদ সম্মেলনে করতো, তাহলে না আমরা জানতাম, তাহলে না আমরা নিয়ে আসতাম। সেক্ষেত্রে ধান চাষের জন্য তেল নেয়ার জন্য আমরা কালিয়া আইছি, কলাবাড়ি তেল পাওয়া যাচ্ছে না। তেল 140 টাকা লিটার নিচ্ছে, আবার ঠিক মতো তেল দিচ্ছে না, বলতেছে 2 লিটারের বেশি আমরা দিব না। তা আমাদের লাগে আছে প্রতিদিন 10 থেকে 15 লিটার তেল। তার জন্য আমরা এই পাম্প থেকে তেল নিতে আইছি, যে এখানে 100 টাকা লিটার, তার জন্য আমরা এইখানে আইছি তেল নিতে।